আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব মূলত ওবিসি সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের যে রিভ্যালিডেশন বা রিইস্যু প্রসেস চলছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আমাদের সাথে থাকবেন। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। আপনার যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি রিভ্যালিডেশন করবেন না রিইস্যু করবেন সেটা আপনারা জানতে পারবেন। কোন কোন সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করবেন এবং কোন কোন সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেটদের রিইস্যু করতে হবে। এছাড়াও আপনারা রিভ্যালিডেশন করার পর আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং রিইস্যু করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে তারই সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং আপনাদের রিইস্যু এবং রিভ্যালিডেট যে প্রসেস সেই প্রসেসটা অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে করবেন এটা নিয়েও আপনাদের আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সকলে দেখবেন। এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়ে, সেজন্য আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং যাতে পরবর্তী সময়ে আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ওবিসি সার্টিফিকেট টোটাল 140টি সম্প্রদায় মিলে ওবিসি সার্টিফিকেট হয়, অর্থাৎ 140টি সম্প্রদায়েরা ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকেন। তো এই 140টি সম্প্রদায়কে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে পুনর্বৈধকরণ যেটাকে রিভ্যালিডেশন বলা হচ্ছে, আর একটি হচ্ছে পুনর্প্রদান যেটাকে রিইস্যু বলা হচ্ছে। তো আপনার ওবিসি সার্টিফিকেটটি আপনি পুনর্প্রদান বা পুনর্বৈধকরণ বা রিভ্যালিডেশন বা রিইস্যু কোনটা করবেন সেটার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ওবিসি সার্টিফিকেটটি আপনাদের রিভ্যালিডেট বা রিইস্যু করার প্রয়োজন আছে কিনা। প্রথম 64টি সম্প্রদায়ের জন্য রিভ্যালিডেট করতে হবে, অর্থাৎ ওবিসি সম্প্রদায়ের দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। যে 64টি সম্প্রদায়ে যে সমস্ত সাবকাস্ট রয়েছে সেই 64টি সম্প্রদায়ের সাবকাস্টকে রিভ্যালিডেট করতে হবে এবং 76টি সম্প্রদায়ের যে সাবকাস্ট রয়েছে সেই 76টি সম্প্রদায়ের সাবকাস্টকে রিইস্যু করতে হবে। তো 64টি যে সম্প্রদায়ের সাবকাস্ট তার লিস্ট আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো এবং 76টি লিস্টও দেখাবো, ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো। তার আগে আপনাদের জানিয়ে দিই যে 64টি সম্প্রদায়ের মধ্যে যদি আপনার সাবকাস্টটি 64 লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে অনলাইনে রিভ্যালিডেট করতে হবে। রিভ্যালিডেট করে নেওয়ার পর অনলাইনে রিভ্যালিডেট করবেন, তার সাথে আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট লাগছে, বাবা ও মায়ের আয়ের শংসাপত্র, 5 নম্বরে আসল জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনার যে ম্যানুয়াল সার্টিফিকেট সেটি লাগবে এবং তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস সহ ভেরিফাই ও ফরওয়ার্ড করিয়ে আনতে হবে। তো এইভাবে আপনারা যদি 64টি সম্প্রদায়ের লিস্টের মধ্যে থেকে থাকেন তাহলে আপনাদের রিভ্যালিডেট করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাদের ব্লক অফিস থেকে সেটা আপনাদের ভেরিফাই এবং ফরওয়ার্ড করে আনতে হবে। এবং 76টি সম্প্রদায় যাদের সাবকাস্ট আছে তাদেরকে রিইস্যু করতে হবে, অর্থাৎ সেই সমস্ত সার্টিফিকেটকে রিভ্যালিডেট করলে হবে না, এই সমস্ত সার্টিফিকেটকে রিইস্যু করতে হবে। এটাও আপনারা অনলাইনে করতে পারবেন, সেক্ষেত্রেও আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগছে এবং এখানে একটা বাবার পরিচয়পত্র লাগছে এবং বাবা বা মায়ের আয়ের শংসাপত্র এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে ভেরিফাই এবং ফরওয়ার্ড করিয়ে আনতে হবে এবং হার্ড কপি সহ, রিইস্যুর ক্ষেত্রে হার্ড কপি সহ ভেরিফাই করিয়ে আনতে হবে এবং রিভ্যালিডেটের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র ভেরিফাই এবং ফরওয়ার্ড করে নেবেন। তো আমি সর্বপ্রথম দেখুন আপনাদের দেখাচ্ছি অ্যানেক্সার এ তে আমার এখানে দেখুন প্রথমে লিস্ট আছে 40টা সাবকাস্ট অর্থাৎ 40টা সম্প্রদায়ের প্রথম লিস্টে আছে, তারপরে লিস্টে আছে 24,
অর্থাৎ এখানে আপনাদের 64টা যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের সাবকাস্টের তালিকা এখানে আছে। অর্থাৎ এই অ্যানেক্সার এ তালিকায় যে সমস্ত সাবকাস্ট রয়েছে সেই সমস্ত সাবকাস্টের সার্টিফিকেটকে রিভ্যালিডেট করতে হবে। অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেটকে আপনারা অনলাইনে রিভ্যালিডেট করবেন। যদি আপনাদের সাবকাস্ট এই অ্যানেক্সার 1 লিস্টের মধ্যে থেকে থাকে তাহলে আপনারা আপনাদের সার্টিফিকেট অনলাইনে রিভ্যালিডেট করবেন। কিভাবে করবেন সেটা প্রসেস আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। আপনারা এই প্রথমে চেক করে নেবেন যে আপনাদের সাবকাস্ট অ্যানেক্সার এ তে আছে কিনা। এবং অ্যানেক্সার এটাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ কিছু সাবকাস্ট পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ কিছু সাবকাস্টের ওবিসি এ থেকে বি করা হয়েছে, বি থেকে এ করা হয়েছে। সেই সমস্ত সম্প্রদায়গুলোকেও আপনাদের রিভ্যালিডেট করতে হবে এই লিস্টে যদি থেকে থাকে। তো অ্যানেক্সার এতে প্রথমে দেখুন যে 40টা লিস্ট সাবকাস্টের লিস্ট দেওয়া আছে, সেই 40টা সাবকাস্টের ক্যাটাগরি পরিবর্তন করা হয়নি, সেটা এ অথবা বি হোক সেটা সেই মতোই রয়েছে। এবং নিচের দিকে দেখুন আরো যে 24টা সাবকাস্ট বা সম্প্রদায়ের লিস্ট আছে, এই ক্ষেত্রে আপনাদের ক্যাটাগরিটা পরিবর্তন হয়েছে। যেই 24টা সম্প্রদায়ের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে সেটা লিস্ট নিচের দিকে আছে। এখানে দেখুন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখানে এ থেকে বি বা বি থেকে এ হয়ে থাকলে তার লিস্টটা এখানে নিচে দেওয়া আছে। অর্থাৎ 64টা সম্প্রদায়ের মধ্যে 24টা সম্প্রদায়ের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, এ থেকে বি বা বি থেকে এ হয়েছে। এবং বাকি যে 40টা সেই 40টা সম্প্রদায়ের ক্যাটাগরি পরিবর্তন হয়নি। অর্থাৎ এই টোটাল এই 64 যে ক্লাসেস আছে ওবিসির, এই এদেরকে রিভ্যালিডেট করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার বি। এখানে দেখুন অ্যানেক্সার বি তে আপনাদের এইদিকে 35 এবং আরেক দিকে আছে 41। অর্থাৎ এখান থেকে আপনাদের টোটাল 76টি সম্প্রদায় আছে। তো আমি প্রথমে বলেছিলাম যে 76টি সম্প্রদায় যে সাবকাস্ট রয়েছে সেগুলিকে রি ইস্যু করতে হবে। অর্থাৎ 2010 সালের পর যে সমস্ত সাবকাস্টগুলিকে ওবিসিতে সংযুক্ত করা হয়েছে সেইগুলি এই 76টি লিস্টের মধ্যে আছে। অর্থাৎ অ্যানেক্সার বি তে আপনি দেখে নেবেন যে আপনার সাবকাস্টটি যদি অ্যানেক্সার বি তে থেকে থাকে তাহলে আপনাকে রি ইস্যু করতে হবে। সেক্ষেত্রে আপনাদের রিভ্যালিডেট করলে হবে না। আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আপনাদের সাবকাস্ট যদি 64টি তালিকার মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি পরিবর্তন হলেও সেক্ষেত্রে আপনাদের রিভ্যালিডেট করতে হবে। এবং আপনাদের সাবকাস্ট যদি এই 76টি তালিকার মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা রি ইস্যু করবেন। তো এই অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো। তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। জয়েন হলে এই লিস্ট আমরা সেখানে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আপনাদের রি ইস্যু এবং রিভ্যালিডেটের যে প্রসেস, সেই প্রসেসটা একবার দেখিয়ে দিই। আপনারা প্রথমে জেনে নিলেন যে আপনাদের সার্টিফিকেটটি রি ইস্যু বা রিভ্যালিডেট কোনটা করতে হবে। এরপরে আপনারা অনলাইনে সার্টিফিকেট wp.gov.in এই পোর্টালে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন আপনাদের কাছে একটা নতুন অপশন শো করবে। এখানে ওবিসি বলে একটা অপশন এসে যাচ্ছে। এসে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর ওবিসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার কাছে এসে যাবে। এখান থেকে দেখুন প্রথমেই বলা আছে আপনাকে যে আপনার ডিজিটাল সার্টিফিকেট আছে কিনা। অর্থাৎ আপনার ধরুন প্রথমে আমি 64টি সম্প্রদায়ের কথা বলি, সেক্ষেত্রে যদি আপনাদের রিভ্যালিডেট করতে হয় তাহলে আপনাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার লাগবে। যদি আপনাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার থেকে থাকে অর্থাৎ ডাব্লিউবি দিয়ে যে নাম্বারটা যদি থেকে থাকে তাহলে আপনারা এটা এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে সার্টিফিকেট নাম্বার দিবেন এবং ডেট অফ ইস্যুটা দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। তো আমি আপনাদের একটা ডিটেল নাম্বার দিয়ে ভেরিফাই করে দেখাচ্ছি। দেখুন আমি যে ডিজিটাল নাম্বারটা এবং ডেট অফ ইস্যুটা দিয়ে ভেরিফাই করলাম, করার পর এখান থেকে অ্যাড্রেস এবং ওবিসি এ না বি সেটা শো করছে এবং যে সম্প্রদায় সেটা শো করছে, নাম, বাবার নাম, ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ডিটেল নাম্বার, ডেট অফ ইস্যু দিবেন, দিয়ে ভেরিফাই করে ডিটেলসটা এসে যাবে। এবং যে অপশনগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো আপনারা ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর সাবমিট করে দেবেন। সাবমিট করার পর একটা অ্যাকনোলেজমেন্ট রিসিভ আপনারা পাবেন। সেই অ্যাকনোলেজমেন্ট রিসিভটা এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিও অফিসে গিয়ে আপনাদেরকে ফরওয়ার্ড করাতে হবে। অর্থাৎ এখানে আপনাদের শুধুমাত্র ফরওয়ার্ড করে দিলেই হবে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে অনেকের 64 লিস্টের সম্প্রদায় আছেন অথচ আপনাদের ডিজিটাল নাম্বার নেই, যেমন ডাব্লিউবি দিয়ে নাম্বার নেই, আপনাদের পুরাতন সার্টিফিকেটে ম্যানুয়াল হাতে লেখা নাম্বার আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এখানে ম্যানুয়াল নাম্বারটা দিলে আর ভেরিফাই করলে আপনার ডিটেলসটা আসবে না। তো যাদের ডিজিটাল নাম্বার নেই
তারা ব্যাকলগ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। সেটার জন্য আপনারা কাস্ট সার্টিফিকেটের পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর এখানে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট, এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনারা সেটা অ্যাপ্লাই করে সাবমিট করবেন, তাহলে আপনারা ডিজিটাল নাম্বার পাবেন। এখানে দেখুন ম্যানুয়াল নাম্বার, সার্টিফিকেট ইস্যু ডেট, সমস্ত ডিটেলস দিয়ে আপনারা সাবমিট করবেন, এরপর ডিজিটাল নাম্বার পাবেন। তো এখানে আপনারা শুধুমাত্র যে সাবকাস্টগুলো পাবেন, সেই সাবকাস্টগুলো হচ্ছে আপনার 64টা সম্প্রদায় যেটা আছে তাদের সাবকাস্ট পাবেন। অর্থাৎ তারা যদি ডিজিটাল নাম্বার না থেকে থাকে তাহলে এখানে ম্যানুয়াল নাম্বার দিয়ে সাবমিট করে সেটা আপনারা ডিজিটাল নাম্বার পেয়ে যাচ্ছেন। সেইখানে ডিজিটাল নাম্বার পেলে তারপরে আপনারা এটা ভ্যালিডেট করে নেবেন। এরপরে যে 74টি সম্প্রদায় আছে সেই 74টি সম্প্রদায়ের রি ইস্যু করতে হবে। রি ইস্যু করতে গেলে কি করতে হবে, আপনাকে সেম ওই ওবিসিতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনারা নো অপশনে সিলেক্ট করবেন। যখনই আপনারা নো অপশনে সিলেক্ট করছেন, নো অপশনে সিলেক্ট করার পর দেখুন এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের ডিটেলসটা দিয়ে ফিল করবেন। এবার ডিস্ট্রিক্ট দিবেন, এখান থেকে আপনারা ওবিসি সিলেক্ট করবেন। ওবিসি সিলেক্ট করার পর আপনারা এখানে ওবিসি এ বি, যেটা আপনারা লিস্টটা দেখে নেবেন যে আপনাদের বর্তমানে এ হয়েছে না বি হয়েছে, যদি চেঞ্জ হয়ে থাকে সেটা দেখবেন। সিলেক্ট করে আপনাদের সম্প্রদায়টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিটেলসটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিট করবেন। সাবমিট করার পর এই সমস্ত হার্ড কপি এবং যে সমস্ত ডকুমেন্টস বললাম সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা বিডিও অফিসে জমা করবেন। তো এরপরে আরেকটা জিনিস বলে রাখি, তো অনেকের ম্যানুয়াল সার্টিফিকেট আছে, ডিজিটাল সার্টিফিকেট বের করার জন্য এখানে ব্যাকলগ সার্টিফিকেটে অ্যাপ্লাই করবেন। যদি ব্যাকলগ সার্টিফিকেটের কাছে আপনাদের সাবকাস্ট যদি এসে না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, কারণ এখানে দেখুন যে নোটিশটা আমি আপনাদের দেখেছি এখানে বলে আছে যাদের অনলাইন সার্টিফিকেট নাম্বার দেখা যাচ্ছে না তারা নতুন করে আবেদন করুন। অর্থাৎ যাদের ডিজিটাল নাম্বার নেই অথবা ব্যাকলগ অ্যাপ্লাই করলে সাবকাস্ট আসছে না, শুধুমাত্র ম্যানুয়াল সার্টিফিকেটটি আছে, সেক্ষেত্রে আপনারা নতুন অথবা ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে ফ্রেশ অ্যাপ্লাই করবেন, ফ্রেশ অ্যাপ্লাই করার সেম প্রসেস, ওখানে ওবিসি অ্যাপ্লাই গিয়ে ডিজিটাল জায়গায় নো করে দিবেন। নো করে দিলে এখানে এই ধরনের পেজ আসবে, এখান থেকে আপনারা ফ্রেশ অ্যাপ্লাই করে নেবেন। অর্থাৎ যাদের ডিজিটাল নাম্বার নেই তাদেরকে ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনাদের অ্যানেক্সার এ এবং বি দেখে নেবেন যে আপনারা কোন তালিকার মধ্যে আছেন, সেই মতো আপনাদের রি ইস্যু বা রিভ্যালিডেট করতে হবে। রি ইস্যু বা রিভ্যালিডেটে কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আমি আপনাদের জানিয়ে দিলাম। তো ওবিসি সংক্রান্ত এই ইনফরমেশনটি আজকের ভিডিওর মাধ্যমে দেওয়া ছিল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।